তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই 2025 তোমাদের বাংলায় আমার বাংলা থেকে দুটি প্রশ্ন হয়, একটির উত্তর করতে হয় কম বেশি 150 শব্দে। সেখানে তোমরা এবছরের জন্য ছাতির বদলে হাতি, কলের কলকাতা আর মেঘের গায়ে জেলখানা করবে, আর দুটো একেবারে বাদ দিয়ে দেবে। হাত বাড়াও এবং গাঢ় পাহাড়ের নিচে, সেখানে কোনো প্রশ্ন টাচ করতে হবে না। সেই জায়গা থেকে আমি প্রত্যেকটায় দুটো তিনটে করে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো সুন্দর করে তোমার রেডি করা হয়ে গেছে তো? যদি রেডি করা না থাকে তাহলে একটু দেখে নাও, এখনো সময় আছে। আর এখানে কিন্তু একটা ডিফিকাল্টি ব্যাপার থাকে প্রত্যেক বছর, তুমি করে যাচ্ছ দিচ্ছে অন্যরকম, এইরকম হচ্ছে। তবে এবছর আশা রাখছি তোমাদের এই লাস্ট ইয়ার এই সিলেবাসের কাজেই প্রশ্নপত্র খুব এদিক ওদিক ঘোরানো হবে না। তাছাড়া এবারের পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক কম, কারণ ওই তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে একটা বয়সের গেরো ইত্যাদি নানান কারণে পরীক্ষার্থী কম, যার কারণে এবছর শেষ আবার পরীক্ষার্থী কম, কাজেই প্রশ্নপত্র খুব টলানো হবে না, যেটা আবার মাধ্যমিকে হয়েছে, প্রচুর টলানো হয়েছে প্রশ্ন। সেই জায়গা থেকে আমার বাংলায় তোমাদের জন্য আমি যে প্রশ্নগুলো সিলেকশন করেছি এই প্রশ্নগুলো তুমি একটু দেখে নাও। কেউ যদি মনে করো না স্যার আমার উত্তর দিতে হবে, তাহলে আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, আগে প্রশ্ন দেখে নাও। আমি প্রথমে ছাতির বদলে হাতি থেকে 3টি প্রশ্ন রেখেছি। চেংমানের চোখ কপালে উঠল, চেংমানকে কেন তার চোখ কপালে উঠেছিল, এটি ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড, হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল, কোন ঘটনায় এইরূপ মন্তব্য করা হয়েছে, এর পরিণতি কি হয়েছিল। দেখো এই দুটি প্রশ্ন প্রায় ক্লোজ, উত্তর করার সময় সেটা নজর রেখো। 3 নম্বরে রেখেছি আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি, কিভাবে এই প্রথার অবসান ঘটে, এই 3টি আমি রেখেছি ছাতির বদলে হাতি। তাছাড়া এক্সট্রা হিসাবে 2-1টা রেখেছি, পরে বলছি। এরপর আমি কলের কলকাতা থেকে 3টি রেখেছি। চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, চেয়ারের উপর কে বসেছিলেন, লেখকের এই অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। এরপর রেখেছি সারা কলকাতা ক্ষেপে উঠেছে, ক্ষেপে ওঠার ছবি, কারণ এবং লেখকের প্রতিক্রিয়া বর্ণনা করো। নেক্সট রেখেছি সে গল্প ও বলেছিল মোনা ঠাকুর, মোনা ঠাকুরকে সে কোন গল্প বলেছিল। এরপর আমি 2টি প্রশ্ন রেখেছি মেঘের গায়ে জেলখানা থেকে। মেঘের গায়ে জেলখানা কোন জেলখানার কথা এখানে বলা হয়েছে, জেলখানার বিবরণ দাও। নেক্সট রেখেছি সাধুচরণ ও মোস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এই প্রশ্নগুলো ডাবল স্টার ট্রিপল স্টার যা বলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে আশা করি তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে। তবুও বলবো তোমরা এক্সট্রা হিসাবে একটু পারলে নতুন ছাতা মাথায় দিয়ে এই প্রশ্নটি করবে, এই লাইনটা দিয়ে। আর মোনা ঠাকুরের গল্পটা আমি বলবো যে এখানে আমি দেইনি, কিন্তু তুমি মোনা ঠাকুরের কলকাতা দর্শনের গল্পটা একটুখানি করার চেষ্টা করো। এই মোনা ঠাকুরের এই যে এই প্রশ্নটি, তাই এই প্রশ্নটিতে আমি একটু স্টার দিয়ে রাখছি আরো বেশি করে। এই মোনা ঠাকুর নিয়ে প্রশ্ন ঘোরানো চান্সেস থাকতে পারে। আর লাস্ট আর একটা লিখবো, সেটা হচ্ছে হঠাৎ একদিন ক্ষেপে উঠলো কলের কলকাতা, এই লাইনটা তুলে একটা প্রশ্ন তুমি অবশ্যই করে রাখবে। তবে এই প্রশ্নগুলো থেকে আসার চান্সেস রয়েছে বলে আমার মনে হয়, তাই পারলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সরে যাচ্ছি। আর এর উত্তর যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু মন্তব্য করো। নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাবে। আর জাস্ট এই 2 দিন আছে, আমি এবার শর্ট পার্টে চলে যাব, ভাষার শর্ট, ভাষার ব্রড, যেগুলো বোর্ড ওয়ার্ক করে করে দেখাবো যে তুমি কিভাবে লিখলে 5-এ 5 পাবে। তোমার সব রেডি আছে, তবু আমি বলবো যে তুমি এই প্রশ্নগুলো এইভাবে ঠিক খাতায় রিপ্রেজেন্ট করবে। তাছাড়া এমসিকিউ এসিকিউ নিয়ে একটু কিন্তু টেক্সট বুক ঘাটবে। তাছাড়া আমি তো একটা পার্ট করে এখন থেকে দেওয়া স্টার্ট করছি, সেগুলো একটু দেখা শুরু করো। এবং প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ এর পার্টের পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন চেক করবে, প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো কাদের কাদের উত্তর লাগবে বলো এই প্রশ্নগুলোর, তারা নিশ্চয়ই কমেন্ট করো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।